আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সম্মুখে রূহ সম্পর্কে কিছু কথা বলবো এবং রূহ জগৎ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমিন। রূহ এটাকে ব্যাখ্যা করার পূর্বে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, যেটা এই রূহ আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন শরীর কিভাবে তৈরি করেছেন, মানুষ কিভাবে তৈরি করেছেন, এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এর ইনফরমেশন দিয়েছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইজা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মিন রূহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, যে আমি মাটির তৈরি মানুষ বানাতে চাই। আর যখন এই মানুষকে সুঠামভাবে তৈরি করলেন, তৈরি করার পরে তিনি তার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। তারপরে তার থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। তারপর আরেক বিকল্পভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি করেন। সেটা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ধারা শুরু করেছেন, যেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে খুব সুন্দরভাবেই সৃষ্টি করেছেন এবং মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে অর্থাৎ আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপরের প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন করেছেন অন্যভাবে, সেটা হচ্ছে জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, যে তুচ্ছ দুর্গন্ধ তরল পদার্থের নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের বংশধরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পানি থেকে, বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিন্ন প্রক্রিয়া শুরু করেছেন সৃষ্টির। সুম্মা সাওয়াহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে সুঠামভাবে সৃষ্টি করেছি, ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছি। ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, এই সৃষ্টি করার পরে অর্থাৎ মায়ের পেটে আকৃতি দিয়ে এভাবে সৃষ্টি করার পরে আমি তাকে, তিনি তার মধ্যে তার রূহ অর্থাৎ তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন।
ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াজআলা লাকুম, এবং তোমাদের জন্য আমি বানিয়েছি সামা, দৃষ্টিশক্তি। এজন্যে একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার শ্রবণ শক্তিটা আগে সক্রিয় হয়, কোনো কিছুর আওয়াজ তার কানে সাথে সাথে চলে যায়। এজন্য তাকে আজান দিয়ে এই আওয়াজ আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর রুবুবিয়তের এই শব্দ তাকে শোনাতে হয়। ওয়াল আবসারা, এরপর দৃষ্টিশক্তি তাকে দিয়েছেন। ওয়াল আফইদাতা, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তঃকরণ দিয়েছেন বুঝার জন্যে, উপলব্ধি করার জন্যে। কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমাদের অধিকাংশই কম শুকর আদায় করো, অর্থাৎ তোমরা খুব কম সংখ্যক লোকেই আমার শুকরিয়া আদায় করো। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টিকে মায়ের পেটে একটা স্ট্রাকচার তৈরি করে, দেহ তৈরি করে, তারপরে যে দেহের মধ্যে রূহ মানে পাঠিয়ে দেন, রূহ প্রবেশ করায় দেন। এই রূহটা এটা কি, এই সম্পর্কে আমাদের বুঝতে হবে। কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল, প্রশ্ন করেছিল যে ইয়াসআলুনাকা আনির রূহ, যে কাফেররা মুশরিকরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি বলে দিন এই রূহ হচ্ছে কলির রূহ মিন আমরি রব্বি, এই রূহ হচ্ছে আমার প্রতিপালকের, আমার রবের একটা অর্ডার, একটা আদেশ মাত্র। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে খুব সামান্য পরিমাণ এলেমই আমি দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে খুব সামান্য পরিমাণ এলেম দেওয়া হয়েছে। তোমরা সব কিছু অনুধাবন করতে পারবে না, আমার কুদরতের অনেক বিষয় আছে, অনেক কিছু আছে যেগুলি তোমরা এই স্বল্প জ্ঞান দিয়ে অনুভব করতে পারবে না। তো যাই হোক, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف রাহুল বুখারী ও মুসলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ কোথায় থাকে, কিভাবে আসে, এটার একটা দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই দিক নির্দেশনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রূহ সমূহ হচ্ছে জুনুদুন মুজান্নাদা, অর্থাৎ একদল পতাকাবাহী সৈন্যের মতো। অর্থাৎ যেরকম সৈন্যবাহিনীর একটা সেনা ছাউনি থাকে, একটা ক্যান্টনমেন্ট থাকে যেখানে তারা অবস্থান করে, তারপরে প্রয়োজনে যুদ্ধের জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপ নিয়ে এরকমভাবে চলে যায়, আবার সেইখানে কাজ শেষ করে আবার সেই ক্যান্টনমেন্টে চলে আসে। ঠিক এরকম একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অর্থাৎ আমাদের রূহ জগতে ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদের মায়ের পেটে সেভাবে এসেছে।
আবার আমাদের জন্মের পর যখন মৃত্যু হবে তখন এই রূহটা আবার ওই সেই সেনা ছাউনিতে চলে যাবে, ক্যান্টনমেন্টে চলে যাবে। যদি সেটা নেককার হয় তার আমলনামা সহ সে সেখানে চলে যাবে, আর যদি বদকার হয় তাহলে তো সিজ্জিনে চলে যাবে। এখানে ওই রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করেছেন যে এই রূহ জগৎ এটা 7 আসমান অর্থাৎ সপ্ত আকাশের উপরে আরশের নিচে এটার এই একটা মানে জায়গা, সেই জায়গায় এই রূহগুলি থাকে, যেটাকে ইল্লিন বলা হয়। তো সেইখানে এই রূহগুলি অবস্থান করে। সেই রূহ জগতে যার যার সাথে যেভাবে পরিচিত ছিল, যার যার সাথে যেই রূহগুলি যেভাবে বন্ধুত্ব করেছিল, পৃথিবীতে এসেও ঠিক সেইভাবেই তার তার সাথে তার বন্ধুত্ব, ভালোবাসা সব কিছু সেইভাবেই হচ্ছে। যেটা হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, ফামা তাআরাফা মিনহা ইতালাফা। সেইখানে যার যার সাথে যেভাবে পরিচিত ছিল, বন্ধুত্ব ছিল, এখানেও সেভাবেই তার সাথে বন্ধুত্ব, তার সাথে এভাবে পরিচিত সেভাবেই হবে। ওয়ামা তানাকারা, আর সেখানে যার সাথে যে অপরিচিত ছিল, শত্রুতা ছিল, ঠিক পৃথিবীতে এসেই তার সাথে সেরকম অপরিচিত, সেরকম শত্রুতা, সেরকম মতানৈক্য এইভাবে সৃষ্টি হয়েছে। তো এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রূহ এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই সৃষ্টি করেছেন। তো এই রূহ ওইখানে অবস্থান করছে আলমে আরওয়াহতে, সেখান থেকে মায়ের পেটে আসছে, এরপরে দুনিয়ায় আসছে। দুনিয়ায় আসার পরে কিছুদিন দুনিয়ার জীবন যাপন করার পরে এই দুনিয়া থেকে আবার মৃত্যু ঘটছে, অর্থাৎ ইন্তেকাল হচ্ছে। তো এই রূহ, কিন্তু রূহের কোনো মৃত্যু নেই, মূলত দেহটা ট্রান্সফার হচ্ছে। রূহ জগতে ছিল, দেহের মধ্যে আসছে, এই দেহের থেকে চলে গেছে, আল্লাহর হুকুম, এই দেহের কার্যকারিতা হারিয়ে গেল, সে দুনিয়ার মানুষ তাকে মৃত্যু দেখতে পেল। তো এই জন্যে এই রূহ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই রূহ এর জন্য কাজ করছি না, আমরা আমাদের খায়সাতে নফসানির জন্য কাজ করছি, আমরা সেদিকে দাবিত হচ্ছি। কিন্তু আসলে এই রূহ সুস্থতার জন্যে, এই রূহের ভালোর জন্যে আমরা আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের চিন্তা চেতনা, আমাদের সব কিছু মূলত এই রূহের ভালোর জন্যই আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা খায়সাতে নফসানির তাড়নায় এবং শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার প্ররোচনায় এইভাবে খারাপ কাজ করে ফেলি, যার কারণে এই রূহকে আমরা, এই রূহের উপর আমরা জুলুম করি। এই রূহের উপর জুলুম করে আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের বুঝার মানে এটা সমস্যা। এই জন্য আমাদেরকে রূহ সম্পর্কে বুঝতে হবে। আসলে রূহের শান্তি এটাই হচ্ছে বড় শান্তি, এটাই সব কিছু। তার এই রূহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক কুদরতের মালিক। তার কুদরতের কথা, তার ক্ষমতার কথা, শক্তির কথা বলে শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার ডান হাত দিয়ে মোছা দিলেন। মোছা দেওয়ার পরে নেককার যত রূহ আছে সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করলেন এবং বললেন যে এরা জান্নাতি, এরা জান্নাতের জন্য কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আবার ফিরে তার পৃষ্ঠদেশে আবার মোছা দিলেন
মোছা দেওয়ার পরে কিছু মানে বদকার যত রূহ আছে সমস্ত রূহ এভাবে বের হয়ে গেল হযরত আদম আলাইহিসসালামের বংশধরের মধ্যে। তারপরে বললেন যে এরা জাহান্নামী এবং এরা জাহান্নামের জন্য কাজ করবে, এদের কাজের মানে পরিধিটাই, তাদের অ্যাক্টিভিটিটাই হবে জাহান্নামের দিকে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া উচিত, তৌফিক কামনা করা উচিত যে আমরা কোন দলের মধ্যে আছি, কি জান্নাতীদের দলের মধ্যে আছি না জাহান্নামীদের দলের মধ্যে আছি। ওই দুই প্রকার রূহকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই আলমে আরওয়াহতে অবস্থান করতে দিলেন। এরপরে এই রূহ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, বুঝতে গেলে নফস বুঝতে হবে এবং কলব সম্পর্কে বুঝতে হবে। রূহ, নফস, কলব এই তিনটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই তিনটা জিনিস না বুঝলে রূহ ক্লিয়ারভাবে ধারণা নেওয়া সম্ভব হবে না। রূহ এটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি এভাবে যে একটা ল্যাম্প, একটা বাতি, আগে যে কেরোসিন দিয়ে যে বাতি তৈরি হতো, যে বাতি জ্বালানো হতো, যে এই বাতির সলতাটা হচ্ছে মানুষ মানে দেহ, আর বাতির মধ্যে যে আগুনটা জ্বলে যে শিখা, এটা হচ্ছে নফস। আর বাতির মধ্যে যেই তেল আছে, যেই তেলের মাধ্যমে এটা জ্বলছে, সেটা হচ্ছে খাদ্য খাবার। আর বাতির মধ্যে যে আলোটা প্রকাশ পাচ্ছে, এই আলোটা হচ্ছে রূহ। তো এই রূহ এটা মূলত এটা স্বচ্ছ, কিন্তু এই নফস এবং কলবের মাধ্যমে, অন্তরের মাধ্যমে এই জিনিসটা, এই রূহটা অস্বচ্ছ হয়ে যায়। নফস, এই নফস সম্পর্কে, নফসের খাবার দাবার এক ধরনের আর রূহের খাবার দাবার আরেক ধরনের। রূহের খাবার দাবার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর জন্য সবসময় জিকির করা, তাকে স্মরণ করা, তার দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া, তার বিধানকে সমাজে বাস্তবায়নের জন্য সদা সর্বদা চেষ্টা করা, এগুলি হচ্ছে রূহের খাবার। আর আরেক দিকে নফসের খাবার হচ্ছে, এটা হচ্ছে বস্তু জগতের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে খাবার দাবার, ভাত মাছ, তরি তরকারি, ফল ফ্রুট যা আমরা খাচ্ছি, পানীয়, এগুলি হচ্ছে নফসের খাবার। এগুলি যত বেশি খাওয়া হবে তত নফস শক্তিশালী হবে, আর নফস বেশি শক্তিশালী হলে ওই অন্যায়, অবিচার, এগুলির দিকে মানুষ দাবিয়ে পড়বে। আর এই নফসের মাধ্যমে শয়তান প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, বিভিন্নভাবে গুমরাহ করার মানে চেষ্টা করে। আর আরেকটা জিনিস হচ্ছে কলব, এই কলবের মাধ্যমেও শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। তো এই কলব, নফস, এই দুইটা যদি নিয়ন্ত্রণে থাকে, এই দুইটা যদি কন্ট্রোলে থাকে এবং এই দুইটা যদি দমায়ে থাকে, তাহলে ওই রূহ শক্তিশালী হবে। আর এগুলি যদি যত বেশি শক্তিশালী হবে ততই শয়তান বেশি কাজ করতে পারবে এবং বেশি ধোঁকা দিতে পারবে, ওই রূহ দুর্বল হয়ে যাবে। তো এই জন্যে রূহের যে কাজগুলি, সেইগুলি করার জন্যে, সেইগুলির আমলের উপর উঠার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল দিয়ে, কিতাব দিয়ে এরকমভাবে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তো এই বিবেক বুদ্ধি খাটে সে এই দিকে কাজ করবে, রূহের শান্তির জন্য কাজ করবে। কিন্তু সে সেটা না করে ওই খায়ের সাথে নফসানি অনুযায়ী চলছে, যার কারণে সে এই রূহ দুর্বল হয়ে যাচ্ছে। আর
এই রূহ দুর্বল হয়ে যাওয়ার কারণে ওই নফস শক্তিশালী হয়ে যাচ্ছে। আর এই নফসকে দমানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজ বাধ্যতামূলক করেছেন, জাকাত বাধ্যতামূলক করেছেন, হজ বাধ্যতামূলক করেছেন। এইরকম বিভিন্ন ইবাদত বন্দেগী এর মূল উদ্দেশ্য হচ্ছে নফসকে দমায়ে রাখা এবং রূহকে শক্তিশালী করা। কিন্তু আমরা সেটা অনুধাবন না করার কারণে, আমাদের বুঝের ভুলের কারণে আমরা আজ বিপদগ্রস্ত হচ্ছি। আমরা আজ বিভিন্ন সমস্যার দিকে চলে যাচ্ছি। তো এইভাবে করে আমরা দেখতে পাই এই রূহ এটা একটা আমর বলা হয়েছে, যে কলির রূহ মিন আমরি রাব্বি, প্রতিপালকের পক্ষ থেকে এটা একটা নির্দেশ। এই নির্দেশ আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার চোখ কাজ করছে, চোখ সক্রিয় আছে, আমার নাক সক্রিয় আছে, আমার কান সক্রিয় আছে, আমার হার্ট সক্রিয় আছে, আমার কিডনি সক্রিয় আছে, আমার সব কিছু, লিভার সক্রিয় আছে। যখনই এই হুকুম আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উইথড্র করবেন, রূহ চলে যাবে, তখন আমার দেহ এরকমভাবে লাশ হয়ে পড়ে থাকবে, মৃত অবস্থায় থাকবে। তো তখন আর কেউ আমার নাম ধরে ডাকবে, বলবে যে এটা লাশ, অর্থাৎ কোনো মূল্য নেই। এবং কিছুক্ষণ মানে কয়দিনের মধ্যে এটা পচে গলে নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ কি জন্য হয়ে যাবে? ওই আল্লাহর আদেশটা, আল্লাহর অর্ডারটা এই দেহের মধ্যে সক্রিয় ছিল, যার কারণে সে চলাফেরা করতে পেরেছে, উঠা বসা করতে পেরেছে, এখানে সেখানে সব জায়গায় যেতে পেরেছে, সব কিছু জ্ঞান বুদ্ধি খাটাতে পেরেছে, সব কিছু করতে পেরেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার যখন উইথড্র করা হবে, তখন সে আর কিছুই করতে পারবে না। তো এইভাবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লাহুল খালক ওয়াল আমর, যে সাবধান, তোমরা জেনে রাখো আল্লাহর জন্যই সমস্ত সৃষ্টি, এগুলি আল্লাহর জন্যই। আর এইগুলির মধ্যে যত যা কিছু অর্ডার আছে, যত যা কিছু পৃথিবীতে আছে, যত বস্তু আছে, ব্যক্তি আছে, প্রাণী আছে, যা কিছু আছে, জীবজন্তু আছে, সব কিছুর মধ্যে আল্লাহর অর্ডারটাই হচ্ছে মেইন। তো এটা সক্রিয় আছে, এটাই সেভাবে চলছে, এটার কারণেই চলছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। এটা উইথড্র করলে সব মৃত, একটা পশু, একটা গরু, একটা পাখি, এরকমভাবে সব কিছু এরকমভাবে মৃত। ওর মধ্যেও একটা আল্লাহর একটা অর্ডার, সেটাই রূহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের কার্যকারিতা এইভাবে করেছেন, কিন্তু আমরা সেই রূহ সম্পর্কে বুঝছি না। তো এই রূহ বুঝতে গেলে, যেটা আমি আগেই বলেছি, যে আমাদেরকে নফস সম্পর্কে বুঝতে হবে, নফস আর কলব সম্পর্কে বুঝতে হবে। নফস এবং কলবের মাধ্যমেই শয়তান কাজ করে, রূহের মাধ্যমে শয়তান কাজ করতে পারে না। তো নফস হচ্ছে, এটা হলো কর্মস্পৃহা, ইচ্ছা শক্তি, যেটা খাবার দাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তো এই ইচ্ছা শক্তি আমাদেরকে কর্মস্পৃহা যোগায়। তো এই কর্মস্পৃহা মানুষের যদি এরকমভাবে বেশি হয়ে যায়, তখন মানুষ ওই শয়তানের প্ররোচনায় খারাপের দিকে চলে যায়। আর যদি দুর্বল থাকে, তখন আর ওই রকম খারাপের চিন্তা মানুষের আসে না। এই জন্য এই নফসকে 3 ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে নফসে আম্মারা, যেই নফসে আম্মারা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই,
যে নিশ্চয়ই নফসে আম্মারা এটা মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে একটা অবস্থা, নফসের তিনটা অবস্থা। এই অবস্থা মানুষের হয়ে থাকে। নফস যদি শক্তিশালী থাকে তখন এই নফসে আম্মারা বেশি করে শক্তিশালী হয়, আর এই নফসে আম্মারার কাজ হচ্ছে খারাপের দিকে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন যে এই লাওয়ামাটা হচ্ছে এমন নফস যেটা মানুষের একটা খারাপ কাজ হয়ে গেলে, একটা অবৈধ কাজ হয়ে গেলে তার মধ্যে অনুশোচনা আসে এবং ধিক্কার আসে, মনের থেকে খুব খারাপ লাগে। এরকম নফস হচ্ছে মানে দ্বিতীয় ধরনের নফস। এটা একটু ভালো, নফসে আম্মারাত থেকে একটু ভালো। এই অবস্থা মানে আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে যে একটা অন্যায় কাজ হয়ে গেছে, যদি অনুশোচনা আছে তাহলে সেকেন্ডারি স্টেজের এই নফস আমার মধ্যে আছে, এটা আমরা বুঝতে পারবো। আর অন্যায় কাজ যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে যে নফসে আম্মারা আমাকে ক্যাপচার করে ফেলেছে, আমি নফসে আম্মারার মানে দাস হয়ে গেছি, এটাই আমাকে বুঝতে হবে। 3 নম্বরের যেই অবস্থা সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না আনার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য তাজকিয়া নাফস করতে হবে, যেটা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজকিয়া নাফস করার জন্যে। কারণ এই তাজকিয়া নাফস করার মাধ্যমে নফসে মুতমাইন্না আমাদের মাঝে আসে। এই নফসে মুতমাইন্নার অবস্থা আসলেই আমরা সফল কাম হব, আমাদের রূহ শক্তিশালী হবে, আমরা এরকমভাবে জান্নাতে চলে যেতে পারবো। তো এই জন্যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা শামসের মধ্যে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। নফসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন যে এটাকে আমি সুঠামভাবে সৃষ্টি করেছি, আর এই নফসকে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দ দুই জিনিস দিয়ে এটাকে বানানো হয়েছে। তো ভালো মন্দ, যদি ভালো কাজের চর্চা করা হয় তাহলে ওই নফসটা ভালো হয়ে যাবে, আর যদি খারাপ কাজের চর্চা বেশি করা হয় তাহলে ওই খারাপ কাজই তার মধ্যে বেশি প্রভাব বিস্তার করবে, সে খারাপের দিকেই চলে যাবে। এই জন্য এরপরে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলকাম হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়া করতে পেরেছে নিজের নফসকে। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল যে এই নফসকে মানে তাজকিয়া করতে পারে নাই, এই নফসকে সংশোধন করতে পারে নাই, সে ব্যর্থ হয়ে গেল, সে নিজেকে কলুষিত করে ফেলল, মানে নিজেকে একেবারে মানে খারাপ অবস্থায় উপনীত করে দিল। অর্থাৎ তার এই কর্মের কারণে তার রূহটা এরকমভাবে মলিন হয়ে গেল, তার রূহটা দুর্বল হয়ে গেল। তো এই জন্যে এই নফসকে কন্ট্রোল করতে হবে, যেটা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এভাবে উল্লেখ করেছেন, এই নফসের নিয়ন্ত্রণ যদি মানুষ করতে পারে তাহলে মানুষ জান্নাতের অধিকারী হয়ে যাবে, আর নফসের নিয়ন্ত্রণ যদি মানুষ না করতে পারে তাহলে মানুষ জাহান্নামী হয়ে যাবে, যেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আখেরাতের জীবনে হিসাব নিকাশের বিষয়ে জবাবদেহি করতে হবে, এই বিষয়ে যে ভয় করে তার প্রতিপালককে,
ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং খায়েশাতে নফসানি থেকে নিজেকে মানে বিরত রাখতে পারে, এই ব্যক্তি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। অর্থাৎ সে জান্নাতি হয়ে যাবে, সে বেহেশতবাসী হয়ে যাবে। আর অপরপক্ষে ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তগা মানে নাফরমানি করে, অনেক অন্যায় নাফরমানির কাজে অনেক দূর সীমা লঙ্ঘনে করে এগিয়ে যায়, আর দুনিয়ার হায়াতের জিন্দিগিকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সেই ব্যক্তি জাহান্নামের অধিকারী হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামে চলে যাবে। এই জন্যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে মুতমাইন্নাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, অর্থাৎ প্রাধান্য দিয়েছেন, যে নফসে মুতমাইন্নার জন্য মানুষ চেষ্টা করতে হবে এই অবস্থাটা আনার জন্যে। এই অবস্থাটা আনার জন্য ইবাদত বন্দিগি করলে নিশ্চয়ই নফসে মুতমাইন্নার অবস্থা চলে আসবে। আর এই নফসে মুতমাইন্না অবস্থা আসলে, এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করে এভাবে বলেন মৃত্যুর সময়, ফেরেশতারা এভাবে বলতে থাকেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিকা, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নফসে মুতমাইন্নার অবস্থা আমাদের মধ্যে তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে, চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। তো খুব সংক্ষেপেই নফস সম্পর্কে কয়েকটি কথা বললাম। এরপরে কলব সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। এই কলব, এটা হচ্ছে অন্তর, এই কলবের দিয়েই সব কিছু মানুষ চিন্তা ভাবনা করে, কলবের মাধ্যমেই মানুষ ভালো হয়। আবার এই কলব যদি ঠিক না থাকে তাহলে মানুষ মানে ধ্বংস হয়ে যায়, মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, পাপী হয়ে যায়। যেটা হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। অর্থাৎ সাবধান, নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি, অর্থাৎ কলব আছে, ওইটা যদি সংশোধিত হয়ে যায় তাহলে তোমার পুরা শরীরটা সুস্থ, তোমার পুরা শরীরটা সঠিক হয়ে গেল। আর ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরো শরীরটাই নষ্ট হয়ে গেল, অর্থাৎ আল্লাহর নাফরমানির কাজে সে ব্যয় করলো, আল্লাহর নাফরমান বান্দা হিসাবে তুমি পরিগণিত হলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা ওয়াহিয়াল কালব, আর তোমরা জেনে রাখো সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে অন্তর। তো এই কলবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যদি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যাবে। এই কলবটা অন্য হাদিসে এইভাবে উল্লেখ হয়েছে যে একটা মাঠের মধ্যে যদি একটা ফালক মানে মানে একটা কোনো পাতা হোক অথবা কোনো একটা পশু পাখির ফর হোক, সেটা যদি থাকে আর বাতাস যখন আসবে তখন এটা ঘুরতে থাকবে, নড়তে থাকবে, এভাবেই করতে থাকবে। ঠিক কলবের অবস্থাও তাই, এটা হাদিসে এভাবে উল্লেখ হয়েছে। অর্থাৎ মানুষের মনটা শুধু পরিবর্তন হতে থাকে, আর এটাকে যদি সঠিক করা যায় তাহলে ওই মহিমা জগতের সাথে, আল্লাহর আধ্যাত্মিক জগতের সাথে, লহে মাহফুজের সাথে তার সব কিছু এভাবে কানেকশন হয়ে যাবে। অর্থাৎ যেটা আমরা অনেক আলোচনা, যেটা আমরা দেখি যে
ঘুমের মধ্যে মানুষ অনেক কিছু দেখে স্বপ্নে, এগুলি কিভাবে দেখে সেটা আরেক সাবজেক্ট। যাই হোক, এটা ওই কলবটা এবং নফসটা যদি সঠিক হয়ে যায় তাহলে এরকমভাবে একেবারে রোহের সাথে, রোহের আর কোনো অসুস্থতা থাকে না, রোহের সাথে লোহে মাহফুজের সাথে কানেকশন হয়ে যায়। আর লোহে মাহফুজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে পুরা সারে কায়নাতের যত যা কিছু ঘটনা, যা কিছু অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব কিছু ওর মধ্যে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানে উল্লেখ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করেছেন, যে এক হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই কলম সৃষ্টি করে এরপরে বলছেন যে তুমি লেখো। তো সে বলল আমি কি লিখবো? বলল যে তুমি সব কিছু লেখো, পৃথিবীতে যত যা কিছু ঘটবে, আকাশে যা কিছু ঘটবে, জমিনে যা কিছু ঘটবে, যত সারে মাখলুকাত যেখানে যা আছে, যা কিছু ঘটবে সব কিছু তুমি লেখো, সব কিছু লিপিবদ্ধ করো। তারপরে তিনি সব কিছু এরকমভাবে সে কলম সব কিছু লিপিবদ্ধ করেছে। এই লিপিবদ্ধের মধ্যে আমি কি করব, কি করতেছি, কি ভবিষ্যতে কি হবে, আমার মানে পরবর্তী ভবিষ্যৎ কি হবে, আমার পরবর্তী প্রজন্ম কি করবে, সব কিছু ডিটেলস ওখানে লেখা আছে। তো যাই হোক, এটা আল্লাহর বড় কুদরত এর একটা প্রমাণ। তো সেই আলমে সেই লোহে মাহফুজের সাথে এরকমভাবে কানেকশন হয়ে যায়। এই জন্য অনেক আম্বিয়াদের স্বপ্ন এটা একেবারে বাস্তব, কোনো এর সাথে কোনো আর নেই, নির্ভেজাল নেই। তিনি যেটা রাত্রে দেখবেন সকালে সেটা হুবাহু সেটাই পেয়ে যাবেন। তো যাই হোক, এইভাবে নফস সম্পর্কে, কলব সম্পর্কে পবিত্র কোরআনে অনেক কথা বলা হয়েছে। এই নফস এবং এই কলব যদি সঠিক না হয়, এই কলব যদি সঠিক না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উলাইকা কাল আনাম বাল হুম আদাল বলেছেন, অর্থাৎ এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। কি কারণে? যে তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, সে অন্তর দিয়ে সে কোনো কিছু চিন্তা করে নাই। তারপর তাকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, এটা দিয়ে গভীরভাবে বিচার বিবেচনা করবে, দেখবে, পর্যবেক্ষণ করবে, সেভাবে সে করে নাই। তাকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, এটা দিয়ে যেই কথা সঠিকভাবে শোনা দরকার সেভাবে শুনে নাই। এজন্য এদেরকে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। তো যাই হোক, এই জন্যে এই কলব যদি সঠিক না হয়, এই কলবের মধ্যে অনেক রোগ আছে, যেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহু আল্লাহু মারাদা। আল্লাহ তাআলা যাদের অন্তরে রোগ আছে তাদের অন্তরে আরও রোগ বাড়াইয়ে দেন। অর্থাৎ এই রোগ আস্তে আস্তে সৃষ্টি হয় এই বিভিন্ন বদ আমলের কারণে, বিভিন্ন চিন্তা করার কারণে। এটা যে এই লাইনে আগাইতে থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইনে অগ্রসর হইতে দেন। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কখনো নয়, বরং মরিচিকা পড়ে আছে আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ এদের যে কৃতকর্ম, এই কৃতকর্মের, এই খারাপ কৃতকর্মের কারণে তাদের অন্তরে এরকমভাবে মরিচিকা পড়ে যায়। আর এরকম মরিচিকা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। যেমন পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, যে যাদের অন্তরে এরকম রোগ আছে
এবং এইরকম অপবিত্রতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বৃদ্ধি করতে দেন, এরপরে এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে সে কাফেরই মৃত্যুবরণ করলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এভাবে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ইয়ানজু ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যে ওই ব্যক্তি ছাড়া কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, যে কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে যেতে না পারবে। অর্থাৎ কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, সঠিক অন্তর নিয়ে, নির্মল আত্মা নিয়ে, নির্মল অন্তর নিয়ে, কলব নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে মুক্তি দেবেন। তো জন্য এই কলব, নফস, এই দুইটাকে সংশোধন করার মাধ্যমে আমাদের রূহকে মানে শক্তিশালী করতে হবে, এই রূহের গুরুত্ব দিতে হবে। এই রূহ আমাদের নেক আমলের দ্বারা শক্তিশালী হয়, আর এই নেক আমলের দ্বারা শক্তিশালী করতে পারলেই আমরা জান্নাতে যেতে পারবো। অন্যথায় আমরা এরকমভাবে মানে যদি আমরা এটাকে রূহকে শক্তিশালী না করতে পারি এবং নফসে আম্মারার তাড়নায় এবং খায়সাতে নফসানির তাড়নায় যদি আমরা বদ আমলের দিকে ধাবিত হতে থাকি, তাহলে সেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আসুন আমরা আমাদের নফসকে, কলবকে সংশোধন করে, তাজকিয়া নফস করে আমাদের রূহকে জান্নাতের উপযোগী করে সেইভাবে নেয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।